النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য অনেক মানুষ এসেছে, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মাসিক তাফসিরে একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ বলতে সন্দেহ লেশ মাত্র নেই। পৃথিবীর মধ্যে যত মানুষ বই লেখে, কিতাব লেখে, সবাই কিন্তু লেখার শেষে একটা শব্দ লেখে যে আমার বই কিতাব আপনারা পড়ার পরে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে বলবেন, পরবর্তীতে আমি এটা সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যেটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু নবী, যে নবীর জন্য আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছে, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল, হে নবী আপনি জানায় দেন আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে আপনার ইত্তেবা করে, অনুকরণ করে। একজন মানুষকে মানুষ ভালোবাসে চারটা গুণের কারণে। কয় গুণের কারণে? 4 গুণের কারণে। 1 নম্বর গুণ হলো জামাল, 2 নম্বর গুণ হলো কামাল, 3 নম্বর গুণ হলো ইহসান, 4 নম্বর গুণ হলো কারাবাত। জামাল শব্দের অর্থ হলো সৌন্দর্য। একজন মানুষকে একজন মানুষ সৌন্দর্যের কারণে একে অপরকে ভালোবাসে। কত রাজা বাদশাহ, কত নেতা, কত ক্ষমতাশীল সৌন্দর্যের কারণে সে তার ক্ষমতা হারাইছে, টাকা পয়সা হারাইছে, কিন্তু এই সৌন্দর্যের মধ্যে আপনার আমার নবীর ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য আপনার আমার নবী, যে সৌন্দর্যের সাথে অন্য কারো তুলনা হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা লেবু কাটার পরিবর্তে, ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন আপনার আমার নবীকে যদি মিশরের মহিলারা দেখত তাহলে তারা হাত কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলত। সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে নবীকে ভালোবাসা, কারণ নবীকে ভালোবাসা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৌন্দর্যের কারণে ভালোবেসেছে। আল্লাহর পয়গম্বরকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করার জন্য নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যখন দুধ পান করা শেষ হওয়ার পরে মা আমিনার কাছে যখন ফিরত দিতেছে, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমিনা, তোমার ছেলের মতন আমার এলাকায় এর চেয়ে সুন্দর আর কাউকে দেখিনি। আমিনা বলতেছেন তুমি তো গ্রামে থাকো আর আমি শহরে থাকি, আমার ছেলের চাইতে মক্কার জমিনে আর এর চেয়ে সুন্দর আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও গিয়ে বলো আমেনা আর হালিমা আমার বন্ধুর যে সুন্দরের প্রশংসা করতেছে তা প্রশংসা হচ্ছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলতেছেন, আমেনা তোমরা যে প্রশংসা করতেছ আমার থেকে সৌন্দর্য জিনিস আর তোমরা বেশি দেখো নাই। কারণ আমি মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখেছি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখেছি, প্রত্যেক নবীদের সৌন্দর্য দেখেছি। দুনিয়ার যত সুন্দর সুন্দর জায়গা যত কিছু আছে সব সুন্দর সুন্দর আমি গুরু বেড়ে দেখেছি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন রসুলের চাইতে সুন্দর আর আমি জিবরাইল কাউকে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও জিবরাইল তুমিও আমার বন্ধু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দরের প্রশংসা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল তুমিও আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করতে পারো নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছি যত সুন্দর আছে আমার নবীর চাইতে সুন্দর আর কোনো জিনিসকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে সুন্দরের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে চান তাহলে নবীকে ভালোবাসেন, ঠিক না ভাই? ঠিক, নবীকে ভালোবাসেন। আর মানুষ আরেকটা 2 নম্বর কারণে একে অপরকে ভালোবাসে। 2 নম্বর কারণ হলো কামাল। কামাল শব্দের অর্থ হলো গুণ, যোগ্যতা। যার যোগ্যতা আছে, যার গুণ আছে তাকে মানুষ ভালোবাসে, ঠিক না বে? ঠিক। যার কি আছে? যোগ্যতা আছে, গুণ আছে, তাকে মানুষ কি করে? ভালোবাসে। আপনার আমার নবীর গুণ কোনো দিক দিয়ে কম ছিল না, পরিপূর্ণভাবে গুণে গুণান্বিত আপনার আমার নবী ছিলেন। আপনার আমার নবীর যোগ্যতা সব দিক দিয়ে ছিল। তাহলে কাউকে যদি যোগ্যতার দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে চান তাহলে নবীকে ভালোবাসেন। আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। চরিত্র সুন্দর হওয়া, চরিত্র ভালো হওয়া এটা মানুষের একটা গুণ। কারণ চরিত্রের দিক দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। খুলুকে আযীম, নবীজির চরিত্রের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে আযীম বলেছেন। জান্নাত চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দিয়েছেন। চরিত্রের দিক দিয়া, গুণের দিক দিয়া, যোগ্যতার দিক দিয়া কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীকে ভালোবাসা। কাকে ভালোবাসা? নবীকে ভালোবাসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে। একজন ইহুদি আসিয়া মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামের সামনে, সবার সামনে উলঙ্গ হইয়া দাঁড়াইয়া কিবলামুখী হইয়া প্রস্রাব করেছে। প্রস্রাব করে দেওয়ার পরে সমস্ত সাহাবীরা দৌড়াইয়া গেছে মারার জন্য। আপনার আমার নবী বলতেছেন তাকে তার প্রস্রাবে ডিস্টার্ব দিও না, প্রস্রাব করতে দাও। তখন নবীজি দেখেন কেমন চরিত্রবান নবীজি, চরিত্রওয়ালা নবী। তার প্রস্রাব সম্পূর্ণ হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, বালতি কোথায়? বালতি এনে দেওয়া হলো। পানি দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রস্রাবের জায়গাটা পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরে নবীজি ইহুদিকে বলল, তুমি যে এখানের মধ্যে প্রস্রাব করলা, তুমি কি জানো না মুসলমানের মসজিদ এটা আল্লাহর ঘর, আমরা এখানে নামাজ পড়ি? ইহুদি বলেন, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি জানি এটা যে আল্লাহর ঘর, আপনারা যে নামাজ পড়েন, তারপরও তুমি কেন প্রস্রাব করলা? তাওরাত কিতাবের মধ্যে আছে যে আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সামনে কেউ যদি অন্যায় করে, নবীজির সাথে যদি খারাপ কাজ করে, খারাপ ব্যবহার করে, নবীজি প্রতিশোধ নেয় না। খারাপ ব্যবহারের পরে নবীজি তাদের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। এখন আমার প্রাপ্য ছিল 2টা থাপ্পড় দেওয়া, মায়ের খাওয়া, কিন্তু আপনি আমাকে মায়ের দেওয়া থেকে নিষেধ করেছেন, নিজে পরিষ্কার করেছেন যে আমি আপনার সব ব্যাপারে জানতে পেরেছি, জেনেছি, সব কিছু জেনেছি, শুনেছি, কিন্তু আমার একটা জানা বাকি ছিল যে শেষ নবীর সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, উল্টা নবীজি তার সাথে ভালো ব্যবহার করেন। এই জন্য আমি এই কাজটা করেছি। আমার পাওয়া ছিল থাপ্পড় খাওয়া, মায়ের খাওয়া, কিন্তু আপনি মায়ের দিতে দিলেন না, আপনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন। ও নবী, আর দেরি না করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। তাহলে উত্তম চরিত্র যারা, আপনার আমার নবীর উত্তম চরিত্র, খুলকে আজিম নবীজির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যদি চরিত্রের দিক দিয়া, গুণের দিক দিয়া, যোগ্যতার দিক দিয়া কাউকে ভালোবাসতে চান, তাহলে নবীকে ভালোবাসা। জোরে বলেন ঠিক না বেটি? 3 নম্বর, ইহসান। পৃথিবীতে আমাদের প্রতি মা বাবা ইহসান করে, অনুগ্রহ করে, কিন্তু নবীর চাইতে বেশি অনুগ্রহ কেউ আপনার আমার উপর করে নাই। জোরে বলেন ঠিক নেই? নবীজি সবচেয়ে আপনার আমার উপরে অনুগ্রহ করেছে। যে নবী আপনাকে আমাকে, যে নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, কিভাবে আপনার আমি জান্নাতি হইতে পারি, কিভাবে আপনার আমি জান্নাতে যাইতে পারি, এই কথাগুলো আপনার আমার নবী আমাদেরকে শুনাইয়েছেন। জোরে বলেন ঠিক? কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যায়, এই জাহান্নাম সম্পর্কে আপনার আমার নবী আমাদেরকে কি বলেছেন? আপনার আমার নবী আমাদেরকে এই কথাগুলো জানাইছে। তাহলে জান্নাত শান্তির জায়গা। জান্নাত কিসের জায়গা? শান্তির জায়গা। আর জাহান্নাম হলো অশান্তির জায়গা। এই কথাগুলো আপনার আমার নবী যদি না জানাইতো, তাহলে আপনার আমি কোথায় থেকে জানতাম, কোথায় থেকে বুঝতাম, কে জানাইতো? কিন্তু যে নবী উম্মতের প্রতি কেমন মায়া, কেমন দয়া, যে মেরাজের রাত্রিতে আল্লাহর বাড়িতে যাওয়ার পরও নবীজি সেখানের মধ্যে উম্মতকে বলে নাই। কাকে বলে নাই? উম্মতকে বলে নাই। সেখানের মধ্যে উম্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলেছে। তো যে নবী আজও রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে নবীজি উম্মতের জন্য কান্নাকাটি করে, সেই নবীকে যদি ইহসানের দিক দিয়ে কাউকে ভালোবাসতে চান, তাহলে আপনার আমার নবীকে ভালোবাসা। কাকে ভালোবাসা? নবীকে ভালোবাসা। কারাবাত, আত্মীয়তা। কারাবাত শব্দের অর্থ হলো আত্মীয়তা। আত্মীয়তার দিক দিয়া কাউকে যদি ভালোবাসতে চান, তাহলে নবীকে ভালোবাসা। কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, যে কাল কিয়ামতের ময়দানে ভাই কোনো কাজে আসবে না, বোন কোনো কাজে আসবে না, মা বাবা কোনো কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নবী উম্মতকে সারা জান্নাতের মধ্যে যাবে না, উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমি এত দেওয়া দিব, এত দেওয়া দিব, যে দেওয়াতে আপনি নবী খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি রাজি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তো নবীজি কাল কিয়ামতের ময়দানে অন্যান্য উম্মত যারা আছে, উম্মতরা ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি, আপনার আমার নবী
ইয়া উম্মতি উম্মতি, সবাই নিজের জন্য পেরেশান, সবাই মার কথা বাবার কথা সব নবীরা উম্মতের কথা বলে যাবে, কিন্তু আপনার আমার নবী সেই কঠিন মুহূর্তে উম্মতের কথা বলবে না। উম্মতেরকে ফয়সালা না করা পর্যন্ত জান্নাতের ভিতরে নবীজি যাবেন না, কারণ উম্মতকে নিয়েই জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানের মধ্যে সব নবীরা নিজের উম্মতের কথা ভুলে যাবে। নবীরা জান্নাতের দরজার সামনে চলে যাবে, জান্নাতের দরজার সামনে গিয়া জান্নাতের ভিতর থেকে ডাক দিবেন রেদওয়ান ফেরেশতাকে। রেজওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন জান্নাতটা খুলে দাও। রেজওয়ান ফেরেশতা ভিতর থেকে বলবে কারা আপনারা? তখন বলবে আমি আদম আলাইহিস সালাম, আমি মুসা আলাইহিস সালাম, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা আদম আলাইহিস সালাম, আপনি দরজা খুলে দেন। রেজওয়ান ফেরেশতা বলবেন আমার কাছে তো কোনো চাবি নাই, চাবি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি আসবে, আসার পরে দরজা খুলবে, তারপরে আপনারা জান্নাতের ভিতরে ঢুকবেন। তখন নবীরা বলবে নবীজি কোথায়? কোন নবীজি উম্মতের জন্য হাসরের ময়দানে সেখানের মধ্যে আছে। সবাই নবীজির কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের চাবিটা দিয়ে দেন, আমরা জান্নাতটা খুলে জান্নাতের ভিতরে ঢুকবো। নবীজি বলেন আমি জান্নাত চাবি দেওয়া যাবে না, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি না যাব ততক্ষণ পর্যন্ত জান্নাত খোলা হবে না। তো আপনি কখন যাইবেন? আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমস্ত উম্মতগুলোর ফয়সালা চূড়ান্ত করে জান্নাতের নিকট জান্নাতের দরজার সামনে আসবে, আসার পরে যখন জান্নাতের দরজায় বলবেন, তারা আঘাত করবেন, বলবেন যে জান্নাত খোলো। রেজওয়ান ফেরেশতা বলবে কে আপনি? আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রেজওয়ান ফেরেশতা বলবেন আপনার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন আগে থেকে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সর্বপ্রথম, নবীদের মধ্যে আপনার আমার নবী সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবে, তারপরে কে? নবীজির উম্মতের মধ্যে নবীজির উম্মাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, কার? নবীজির সুন্নতকে মহব্বত করা। যেমন একটা সুন্নত, খাবার খাইতেছি, ওই খাবারের খাওয়ার সময় একটা ভাত পড়ে গেছে, খাবার পড়ে গেছে, এটা উঠাইয়া খাওয়া সুন্নত। এটা উঠাইয়া খাওয়া কি সুন্নত? সাহাবায়ে কেরামের মধ্যে হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের এলাকায় গেছে, অন্য অন্য সাহাবায়ে কেরামরাও গেছে। যাওয়ার পরে সেখানের মধ্যে খানা খাইতেছে, খাবার খাওয়াতে ভাত পড়ে গেছে, নিচে পড়ে যাওয়াতে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাত উঠাইয়া খাইতেছে, তখন অন্য সাহাবীরা বলতেছে এখানের মধ্যেও কি ভাত উঠাইয়া খাইতে গো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর সুন্নত তোমরা অবহেলা করতেছ। নবীজির সুন্নতকে তারা সেখানের মধ্যে ভাত উঠাইয়া খাইছে, যাতে করে নবীজির সুন্নত থেকে দূরে না সরে যায়। এজন্য আপনার আমার প্রত্যেকের নবীজির সুন্নত তরিকা অনুযায়ী নবীকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। প্রতি জুমায় আমার বয়ান শুনেন। আসলে হযরত আস্তে আস্তে আমি 2-4টা কথা বলছি, এই 2-4টা কথার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। এখন আপনাদের সামনে কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন